Welcome all of you to Dhaka English Study. ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওটি রুলস অফ ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। এটি একটি সহজ ও কার্যকর পদ্ধতির ভিডিও, অর্থাৎ এই ভিডিওটিতে সহজ ও কার্যকর পদ্ধতির মাধ্যমে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করার নিয়ম উপস্থাপন করা হয়েছে। ট্যাগ কোয়েশ্চেন তৈরি করার জন্য আমরা যে সাধারণ নিয়মকে অনুসরণ করতে পারি সেটি হচ্ছে এ পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভ ট্যাগ। অর্থাৎ স্টেটমেন্টে যদি পজিটিভ হয় তাহলে ট্যাগটি হবে নেগেটিভ, এবং এই নেগেটিভ ট্যাগ গঠন করার জন্য প্রথমে স্টেটমেন্টে পরে কমা বসাতে হবে, এরপরে নেগেটিভ অক্সিলারি বসাতে হবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে। ফর এক্সাম্পল, লিমা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, ইজেন্ট শি। এই ইজেন্ট শি হচ্ছে এখানে ট্যাগ কোয়েশ্চেন, এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে লিমা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল এটি হচ্ছে একটি পজিটিভ স্টেটমেন্ট, এজন্য আমরা এখানে নেগেটিভ ট্যাগ গঠন করেছি। এখানে আরও একটি বিষয় উল্লেখ্য, সেটি হচ্ছে যে নেগেটিভ ট্যাগ গঠন করার জন্য নেগেটিভ অক্সিলারির কন্ট্যাক্টেড ফর্ম গঠন করতে হবে। এটি কোনো অবস্থাতেই ইজ নট করা যাবে না, এটিকে করতে হবে ইজেন্ট। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, সেটি হচ্ছে যে কোনো স্টেটমেন্টের মধ্যে যদি অ্যাম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ ওয়ার থাকে, অর্থাৎ কোনো স্টেটমেন্টের মধ্যে যদি টু বি ভার্ব থাকে, তাহলে এই টু বি ভার্বটিকে এখানে ট্যাগ কোয়েশ্চেনে ব্যবহার করতে হবে। ট্যাগ কোয়েশ্চেনের অন্য নিয়মটি হচ্ছে এ নেগেটিভ স্টেটমেন্ট পজিটিভ ট্যাগ, অর্থাৎ স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগটি হবে পজিটিভ। পজিটিভ ট্যাগ গঠন করার জন্য আমাদের যেটি করতে হবে, স্টেটমেন্টের পরে কমা বসিয়ে তারপরে পজিটিভ অক্সিলারি বসাতে হবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে। ফর এক্সাম্পল, হি ডাজ নট ভায়োলেট দ্য ট্রাফিক রুল। ডাজ হি, এখানে ডাজ হি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এখানে লক্ষ্য করুন যে হি ডাজ নট ভায়োলেট দ্য ট্রাফিক রুল এটি হচ্ছে একটি নেগেটিভ স্টেটমেন্ট, এই জন্য এখানে পজিটিভ ট্যাগ গঠন করা হয়েছে। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ, এই জন্য আমরা এখানে ডাজ নিয়ে এসেছি, এখানে সাবজেক্ট হি আমরা এখানে হি নিয়ে এসেছি। এই প্রক্রিয়াটি অনুসরণ করে আমরা অতি সহজে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এই অংশে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে একটি সাধারণ ধারণা উপস্থাপন করা হলো। এ ট্যাগ কোয়েশ্চেন ইজ এ স্মল কোয়েশ্চেন এট দ্য এন্ড অফ এ স্টেটমেন্ট। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন হলো স্টেটমেন্ট বা সেন্টেন্সের পরে জুড়ে দেওয়া একটি ছোট প্রশ্ন। দ্য ট্যাগস আর ইউজ টু, ট্যাগ ব্যবহার করা হয় নাম্বার 1 টু কনফার্ম দ্যাট দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অর নট, অর্থাৎ বক্তার বক্তব্যটি সঠিক না মিথ্যা সেটি লিসেনারের কাছ থেকে নিশ্চিত করে নেওয়ার জন্য ট্যাগ ব্যবহার করা হয়। নাম্বার 2 টু এনকারেজ রিপ্লাই ফ্রম দ্য পারসন উই আর স্পিকিং টু, অর্থাৎ আমরা যাদের সাথে কথা বলছি তাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুপ্রাণিত করার জন্য মূলত ট্যাগ ব্যবহার করা হয়। ট্যাগ কোয়েশ্চেনের জন্য যে ধারাবাহিক কাজগুলো অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছে নাম্বার 1, প্রথমে স্টেটমেন্ট বা সেন্টেন্সটি লিখে কমা বসাবে। নাম্বার 2, স্টেটমেন্টের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবে। নাম্বার 3, স্টেটমেন্টটি পজিটিভ হলে নেগেটিভ অক্সিলারি বসাবে, এবং অবশ্যই নেগেটিভ অক্সিলারির কন্ট্যাক্টেড ফর্ম বসাতে হবে। এবং স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ অক্সিলারি বসাবে। নাম্বার 4, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসাবে, এবং সাবজেক্টটি সাধারণত সাবজেক্ট প্রোনাউন হবে। সাবজেক্ট প্রোনাউনগুলো হচ্ছে আই, উই, ইউ, শি, হি, দে, ইট এবং ওয়ান। নাও উই ক্যান ফলো দ্য স্টেপস বিলো। ট্যাগ কোয়েশ্চেন তৈরি করার জন্য সর্বপ্রথমে বসাতে হবে স্টেটমেন্ট বা সেন্টেন্স, এরপরে কমা, এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এরপরে বসাতে হবে স্টেটমেন্টের সাবজেক্টটি। এখানে সাবজেক্টটি অবশ্যই সাবজেক্ট প্রোনাউন করতে হবে। ফর এক্সাম্পল, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটি একটি স্টেটমেন্ট, এটার পরে আমরা কমা বসালাম, এরপরে এটির টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডাস, আমরা এর জন্য ডাস বসালাম। এবং এটি যেহেতু পজিটিভ স্টেটমেন্ট এজন্য আমরা এখানে নেগেটিভ অক্সিলারি গঠন করেছি। নেগেটিভ অক্সিলারি গঠন করার জন্য নেগেটিভ অক্সিলারির কন্ট্যাক্টেড ফর্ম আমরা এখানে বসিয়েছি। এরপরে দ্য সাবজেক্ট আর্থ রয়েছে, তাহলে দ্য আর্থের সাবজেক্ট প্রোনাউন হচ্ছে ইট। অন্য আরেকটি এক্সাম্পল, স্টুডেন্ট শুড নট ব্রেক দ্য ল, এটি একটি স্টেটমেন্ট এবং এটি একটি নেগেটিভ স্টেটমেন্ট, এই জন্য আমরা এখানে পজিটিভ ট্যাগ গঠন করব। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে শুড, আমরা এখানে শুড নিয়ে আসলাম। এরপরে আমরা এখানে সাবজেক্ট রয়েছে স্টুডেন্টস, স্টুডেন্টের পরিবর্তে আমরা এখানে বসাবো দে। ডিয়ার ভিউয়ার্স, ট্যাগ কোয়েশ্চেন তৈরি করার জন্য আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো জানা প্রয়োজন। এই জন্য এখানে টেন্স বেসড অক্সিলারি ভার্বগুলো আপনাদের জন্য ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলো। টেন্স, পজিটিভ অক্সিলারি, নেগেটিভ অক্সিলারি, কন্ট্রাক্টেড ফর্ম। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু এবং ডাস। ডু এর নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ডোন্ট, এবং
ডাজের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ডাজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ এবং আর। এমও রয়েছে কিন্তু এম এর কন্ট্রাক্টেড ফর্মটি ভিন্ন রয়েছে বিধায় আমরা সেটি ভিন্নভাবে উপস্থাপন করেছি। এখানে ইজ এর নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ইজেন্ট এবং আর এর নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আরএন্ট। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ এবং হ্যাভ। হ্যাজের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে হ্যাজেন্ট এবং হ্যাভের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে হ্যাভেন্ট। পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড এবং ডিডের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ডিডেন্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ এবং ওয়ার। ওয়াজের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওয়াজেন্ট এবং ওয়ারের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওয়ারেন্ট। পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড এবং হ্যাডের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে হ্যাডেন্ট। এবারে মোডাল অক্সিলারি, পজিটিভ অক্সিলারি অ্যান্ড নেগেটিভ অক্সিলারি কন্ট্রাক্টেড ফর্ম। মে এর নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে মেন্ট। মাইটের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে মাইটেন্ট। ক্যানের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে কান্ট। কুডের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে কোরেন্ট। শুডের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে শুডেন্ট। উডের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওরেন্ট। নিডের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে নেডেন্ট। ডেয়ারের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ডেয়ারেন্ট। অট টু এর নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে পটেন্ট। ডিয়ার ভিউয়ার্স, এই অংশে কতগুলো ব্যতিক্রম ধর্মী অক্সিলারি ভার্বের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম উল্লেখ করা হলো। যেমন শ্যাডের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে শ্যান্ড এবং উইলের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ওন্ট এবং এর নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আরেন্ট। এখানে উল্লেখ্য যে হোয়েন দ্য ভার্ব ইন দ্য স্টেটমেন্ট ইজ এম দ্য ট্যাগ ইজ আরেন্ট আই। অর্থাৎ স্টেটমেন্টের ভার্বটি যদি এম হয় তাহলে এটির ট্যাগ হবে আরেন্ট আই। ইট ইজ ইউজড অর্থাৎ আরেন্ট আই ইজ ইউজড বিকজ দেয়ার ইজ নো কমনলি কন্ট্রাকশন অর কন্ট্রাক্টেড ফর্ম এম নট। অর্থাৎ আর নট আই ব্যবহার করা হয় এজন্য যে এম এর সংক্ষিপ্ত রূপ এম নট হয় না। ডিয়ার ভিউয়ার্স, সাম ইম্পর্টেন্ট রুলস অফ ট্যাগ কোয়েশ্চেন। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য এখানে ট্যাগ কোয়েশ্চেন তৈরি করার জন্য কতগুলো গুরুত্বপূর্ণ নিয়ম উপস্থাপন করা হলো। নাম্বার 1, দ্য ফলোয়িং ওয়ার্ডস কন্টেন নেগেটিভ মিনিং অ্যান্ড ইন দিস রিগার্ড দ্য কোয়েশ্চেন ট্যাগস নিড টু বি পজিটিভ। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া হলো এই ওয়ার্ডগুলো যদি কোনো স্টেটমেন্ট বা কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে অবশ্যই এটি দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করবে। এজন্য এখানে ট্যাগ গঠন করার জন্য পজিটিভ অক্সিলারি বসাতে হবে। এই ওয়ার্ডগুলো হচ্ছে নেভার, নো, নাইদার, নান, নোবডি, নো ওয়ান, নাথিং, সেলডম, স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, লিটল এবং ফিউ। ফর এক্সাম্পল, নাম্বার 1, হি হার্ডলি এভার স্পিক্স। ডাজ হি? এখানে লক্ষ্য করুন, হি হার্ডলি এভার স্পিক্স এটি একটি নেগেটিভ স্টেটমেন্ট, কারণ এখানে হার্ডলি বসার কারণে পুরো স্টেটমেন্টে দিয়ে একটি নেগেটিভ অর্থ বুঝিয়েছে। এজন্য আমরা এখানে পজিটিভ ট্যাগ গঠন করেছি। এবং আরও একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই স্টেটমেন্টটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। এজন্য আমরা এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে অক্সিলারি ভার্ব ডাজ, এখানে আমরা ডাজ বসিয়েছি। এরপরে এখানে হি রয়েছে সাবজেক্ট, আমরা এখানে সরাসরি হি সাবজেক্ট হিসেবে বসিয়েছি। নাম্বার বি, নাথিং ইজ মোর এনজয়েবল দ্যান ক্রিকেট, ইজ ইট ইট? এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে নাথিং শব্দ থাকার কারণে পুরো স্টেটমেন্টে দিয়ে একটি নেগেটিভ অর্থ বুঝিয়েছে। এই জন্য আমরা এখানে পজিটিভ ট্যাগ গঠন করেছি। এখানে যেহেতু ইজ রয়েছে আমরা এই ইজকে এখানে সরাসরি বুঝিয়েছি এবং এখানে নাথিং এর সাবজেক্ট প্রোনাউন হচ্ছে ইট, আমরা এই জন্য এখানে ইট বসিয়েছি। নাম্বার সি, নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি, ক্যান দে? এখানে নাম থাকার কারণে পুরো স্টেটমেন্টে দিয়ে একটি নেগেটিভ অর্থ বুঝিয়েছে, এই জন্য আমরা এখানে পজিটিভ ট্যাগ গঠন করেছি। এখানকার অক্সিলারি ভার্বটি হচ্ছে ক্যান, এই জন্য আমরা এখানে ক্যান বসালাম। এরপরে নানের সাবজেক্ট হবে এখানে দে। নাম্বার 2, হোয়েন দ্য সাবজেক্ট অফ দ্য স্টেটমেন্ট ইজ, অর্থাৎ কোনো স্টেটমেন্টের সাবজেক্টটি যদি দিস, দ্যাট, নাথিং, এনিথিং, এভরিথিং, বেবি, এনি ইনসেক্ট অর অ্যানিম্যাল অর এনি সিঙ্গুলার সাবজেক্ট, দ্য সাবজেক্ট অফ দ্য ট্যাগ ইজ ইট। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে এটির ট্যাগের সাবজেক্ট হবে ইট। অর্থাৎ এসব ওয়ার্ডের জন্য ট্যাগের সাবজেক্ট হবে ইট। ফর এক্সাম্পল, নাম্বার 1, দিস ইজ ইজি, ইজেন্ট ইট? এখানে দিস থাকার কারণে এখানে সাবজেক্ট করা হয়েছে ইট এবং এটি যেহেতু পজিটিভ স্টেটমেন্ট এজন্য এখানে নেগেটিভ ট্যাগ গঠন করা হয়েছে এবং এখানে ইজ রয়েছে বিধায় সরাসরি আমরা ইজকে এখানে বসিয়ে দিয়েছি। নাম্বার বি, দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস
ইনসেক্ট, এখানে অ্যান্ট হচ্ছে একটি ক্ষুদ্রতর প্রাণী। এই অ্যান্টের জন্য এখানে সাবজেক্ট হবে ইট। আমরা এই জন্য এখানে সাবজেক্ট হিসেবে ইট বসালাম। দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, এটি হচ্ছে একটি পজিটিভ স্টেটমেন্ট, এই জন্য আমরা এখানে নেগেটিভ ট্যাগ গঠন করেছি। নাম্বার 3, when the subject of the statement is somebody, someone, anyone, anybody, no one, none, nobody, everyone, everybody, the subject of the tag is there. অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি কোনো স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে বসে তাহলে এটির ট্যাগের সাবজেক্ট হবে সদা সর্বদা দে। ফর এক্সাম্পল, নোবডি ডিনাইস দ্য ট্রুথ, ডু দে, এখানে নোবডির সাবজেক্ট করা হয়েছে দে, এবং এটি যেহেতু একটি নেগেটিভ স্টেটমেন্ট এজন্য এখানে পজিটিভ ট্যাগ করা হয়েছে। এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু বা ডাস। এটি নির্ভর করবে যে সাবজেক্টটি বসাবো সেটির উপরে। এখানে আমরা দের পরিবর্তে বসাবো ডু, এজন্য এখানে আমরা ডু নিয়ে এসেছি। নাম্বার 4, ফর দ্য সাবজেক্ট অফ দ্য স্টেটমেন্ট ইজ অন, অর্থাৎ কোনো স্টেটমেন্টের সাবজেক্ট যদি ওয়ান থাকে তাহলে দ্য সাবজেক্ট অফ দ্য ট্যাগ রিমেইনস দ্য সেম, তাহলে ট্যাগের সাবজেক্টটি একই রূপ হবে। অর্থাৎ সাবজেক্ট ওয়ান থাকলে ট্যাগের সাবজেক্ট হবে ওয়ান। ফর এক্সাম্পল, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, শুডেন্ট ওয়ান, এখানে ওয়ান সাবজেক্ট এজন্য ট্যাগের সাবজেক্ট অন রাখা হয়েছে। এবং এটি যেহেতু একটি পজিটিভ স্টেটমেন্ট এর জন্য এখানে নেগেটিভ ট্যাগ গঠন করা হয়েছে। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে শুড, আমরা এখানে শুডের নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম গঠন করে নিয়েছি। নাম্বার 5, ইফ দ্য সেন্টেন্স বিগিনস উইথ দেয়ার, অর্থাৎ যদি কোনো সেন্টেন্স বা স্টেটমেন্ট দেয়ার দিয়ে শুরু হয় তাহলে দ্য সাবজেক্ট অফ দ্য ট্যাগ ইজ দেয়ার, তাহলে ট্যাগের সাবজেক্টটি দেয়ারই থাকবে। অর্থাৎ সেন্টেন্সটি যদি দেয়ার দিয়ে শুরু হয় তাহলে ট্যাগের সাবজেক্ট হবে দেয়ার। ফর এক্সাম্পল, দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ, আর এন্ড দেয়ার, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে এজন্য আমরা ট্যাগের সাবজেক্ট নিয়েছি দেয়ার। এবং এটি যেহেতু এখানে আর রয়েছে আমরা এখানে সরাসরি আর বসিয়েছি, এবং এটি যেহেতু একটি পজিটিভ স্টেটমেন্ট এই জন্য আমরা এখানে নেগেটিভ ট্যাগ গঠন করে নিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, প্লিজ ওয়াচ আওয়ার নেক্সট ভিডিও, রুলস অফ ট্যাগ কোয়েশ্চেন পার্ট 2। এই অংশে আলোচনা করা হয়েছে নাম্বার 1, ট্যাগ কোয়েশ্চেন অফ এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স ট্যাগ কোয়েশ্চেন, এবং ট্যাগ কোয়েশ্চেন অফ কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার 3, ট্যাগ কোয়েশ্চেন অফ কম্পাউন্ড সেন্টেন্স, এবং নাম্বার 4, সাম ইম্পর্টেন্ট রুলস অফ ট্যাগ কোয়েশ্চেন। Thanks for watching Dhaka English Study Bangladesh.